আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন বাই আয়েশাতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ এই অসাধারণ স্বাদের ইয়ামি চকলেট ময়েস কেকটার রেসিপি শেয়ার করব। কোনো রকম চকলেট ছাড়া এত মজাদার চকলেট কেক হতে পারে সেটা ট্রাই না করলে বিশ্বাসই করবেন না। তাহলে দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা কথা বলে নেই, যে কোনো বেকিং আইটেম করার আগে খেয়াল রাখতে হবে এতে ব্যবহৃত সমস্ত উপকরণগুলো যেন শুকনো এবং রুম টেম্পারেচারে থাকে। আমি এখন একটা পরিষ্কার ও শুকনো বাটি নিয়ে নিয়েছি। এতে প্রথমে শুকনো উপকরণগুলো মেপে এবং চেলে নিব। আর সেজন্য নিয়ে নিচ্ছি একটা চালনি, আর এতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার। সবসময় ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করবেন, এতে করে কেকের টেস্টটা অনেক ভালো আসে। আমি সবসময় চেষ্টা করি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। সবগুলো উপকরণ চেলে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর 1 কাপ পরিমাণ চিনি। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম, আর দিচ্ছি আধা কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক। এরপর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন অয়েল। সয়াবিন অয়েলের পরিবর্তে চাইলে মেল্টেড বাটারও দিতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার সবগুলো উপকরণকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। এই কাজটা চাইলে আপনারা হ্যান্ড উইক্স বা হ্যান্ড বিটার বা ব্লেন্ডারও করতে পারেন। চিনিটা না গলা পর্যন্ত বিটার দিয়ে বিট করব। এরপর চিনি গলে গেলে আধা কাপ গরম পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ কফি গুলিয়ে এই ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এরপর আবারও এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরকম একটা কনসিস্টেন্সি আসলে ব্যাটারটা তৈরি। এখন এই ব্যাটারটা বেক করার জন্য প্রস্তুত। আগে থেকে আমি একটা 8 ইঞ্চি সাইজের মোল্ডের মধ্যে সামান্য অয়েল মেখে কেক পেপার বিছিয়ে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যেই ব্যাটারটা ঢেলে আমি বেক করব। আমি আজকে চুলার মধ্যে বেক করব। আপনারা চাইলে সেম প্রসেসে ওভেনও বেক করতে পারেন। ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিট সময় লাগবে। চুলায় একটা হাঁড়ি দিয়ে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন সেই হাঁড়িটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটাও আমি আটকে দিয়েছি। এখন চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি 35 থেকে 40 মিনিটের জন্য এই কেকটা বেক হতে দিব। কেকটা বেক হতে থাক। এরই মাঝে আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ঠিক 35 মিনিটে আমার কেকটা বেক হয়ে গেছে। দেখুন কতটা ফুলেছে। তবে ঠান্ডা হওয়ার পরে একটু বসে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি, কাঠিটা একদমই ক্লিন এসছে। আপনাদের হয়তো এর চেয়ে একটু বেশি বা কম সময় লাগতে পারে। কেকটা ঠান্ডা হতে থাক। আর এরই মাঝে আমি তৈরি করে নিচ্ছি চকলেট গানাশ। সেজন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এই উপকরণগুলোকে চুলায় বসানোর আগেই খুব ভালো মতো মিশিয়ে নিব। মিডিয়াম টু লো হিটে অনবরত নেড়ে আমি এই চকলেট গ্রানাশটা তৈরি করব। ঘন হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 30 থেকে 40 গ্রামের মতো বাটার। আমি এখানে সল্টেড বাটার নিয়েছি, আপনারা চাইলে আনসল্টেড বাটারও নিতে পারেন। এরপর বাটারটা গলে গেলে চুলার জালটা নিভিয়ে একটু কুসুম কুসুম গরম হলে আমি কেকটাতে এই গানাশটা দিয়ে ডেকোরেশন করে নিব।
এরই মাঝে কেকটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে স্লাইস করে নিচ্ছি। উপরের অংশটা অনেকটা অমসৃণ, তাই এই অংশটা কেটে ফেলে দিচ্ছি। তবে একদমই ফেলে দিচ্ছি না, এটা আমি মাঝখানের লেয়ারে দিয়ে দিব। খুব পাতলা করে আমি উপরের লেয়ারটা কেটে নিয়েছি। এরপর বাকি কেকটাকে আমি দুটো স্লাইস করে নিয়েছি। কেক স্লাইস করার সময় একটু সাবধানে চারপাশ থেকে ঘুরিয়ে তারপরে স্লাইস করতে হয়। চকলেট ময়েস্ট কেকটা কিন্তু অতটা ড্রাই বা স্পঞ্জি হয় না, এটা খুব ময়েশ্চার থাকে, একটু ভেজা ভেজা ফিল হয়, তবে খেতে অসাধারণ। প্রথমে আমি টার্নিং টেবিলে কিছুটা চকলেট গানাশ দিয়ে তার উপরে একটা কেকের স্লাইস দিয়ে দিচ্ছি, আর কেকটার নিচে চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাগজ, যাতে করে টার্নিং টেবিলটাতে গানাশ না লেগে যায়। এখন আমি একটা কেকের স্লাইসের মধ্যে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কেকটা যথেষ্ট ময়েশ্চার, সুগার সিরাপ না দিলেও চলে। তারপর আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এই প্রসেসটা দেখাচ্ছি। সুগার সিরাপটা বানিয়েছি আমি 1 টেবিল চামচ পানির সাথে 2 টেবিল চামচ চিনি গুলিয়ে। এই সুগার সিরাপটা দিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশটা। এরপর আমি দিচ্ছি উপরে সেই অমসৃণ লেয়ারটা। এরপর আবারও আগের মতো সুগার সিরাপ দিয়ে চকলেট গানাশ দিয়ে এরপর শেষের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এবার এই লেয়ারটার উপরেও কিছুটা সুগার সিরাপ দিয়ে আমি বাকি চকলেট গানাশটা দিয়ে দিয়েছি। আপনারা যদি এই চকলেট ময়েস্ট কেকটাকে বার্থডে কেকের মতো ডেকোরেশন করতে চান, তাহলে অবশ্যই এই চকলেট গানাশটাকে আরেকটু ঘন করে নেবেন, আর ঠান্ডা হওয়ার পরে তারপরে এতে ক্রিম দিয়ে ডেকোরেশন করবেন। এবং এই কেকের চারপাশেও আমি এই গানাশটা দিয়ে একটু কোট করে নিয়েছি। চকলেট গানাশ দিয়ে কেকটা সম্পূর্ণ কোট করা হয়ে গেলে চারপাশে যে কাগজগুলো দিয়েছিলাম সেগুলো সরিয়ে নিচ্ছি। আমি আমার আজকের এই চকলেট ময়েশ্চার কেকটা একটু হট সার্ভ করব, তাই কেকটা এবং চকলেট গানাশটা একটু গরম ছিল। দুটো পদ্ধতি শেয়ার করেছি, আপনাদের যেটা পছন্দ সেভাবে সার্ভ করে নিতে পারেন। চাইলে এই অবস্থাতেও ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করলেও অনেক টেস্টি লাগবে। আমি আশা করছি এই কেকটা একবার ট্রাই করলে বাজার থেকে আর চকলেট কেক কিনেই খাবেন না, এই কেকের আপনারা ফ্যান হয়ে যাবেন। আর তাই আমার কথা যাচাই করতে একবার হলেও কেকটা ট্রাই করে দেখবেন। আর যদি বাসায় তৈরি করেন সেটার ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক অনুপ্রাণিত করে। আজ বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।